নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব তার নাম হচ্ছে মুড়ো মরিচের ঝোল। খাঁটি বাঙালি একটি রান্না। আমার মতন যারা মাছের মুড়ো থেকে লেজা সমস্ত অংশটাই ভালোবাসে তাদের জন্যে আজকের রেসিপিটা আদর্শ। খুব সিম্পল, খুব কম মশলাতেই তৈরি হয়ে যায়, কিন্তু স্বাদ হয় অসামান্য। গরম ভাতে এর কোনো জুড়ি নেই। এর জন্য নিয়ে নিয়েছি পাকা রুইয়ের মাথা। মাথাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা যে দোকান থেকে তুমি কিনবে সেই মাছওয়ালাকে বললেই ওরা সাইজ মতো কেটে দেবে। নুন, হলুদ আর 1 চা চামচ আদা বাটা দিয়ে মাছের মুড়োগুলোকে ম্যারিনেট করে মিনিট 15 জন্য সাইডে রেখে দিলাম। এই রেসিপিটার জন্য আর যা লাগবে তা হলো ফুলকপি। ফুলকপিগুলোর ফুলগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। আর আমি একটা আলু নিয়েছি, যেটা 1/4 করে কেটে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম, যাতে মাছের মাথাগুলো আর ফুলকপি, আলু, বড়ি সমস্ত কিছুগুলো ভাজতে আমার সুবিধা হয়। এটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মুড়োগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে এক পিঠ মিনিট 3 ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। মাঝে মাঝে 2-3 বার উল্টে পাল্টে রসিয়ে কষিয়ে মাছের মাথাগুলো বেশ ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে, নয়তো ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। মুড়োগুলো ভাজা হয়ে গেলে সেগুলো একটা প্লেটে তুলে রেখে তেল গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে ফুলকপিগুলো। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে আর একটা পাত্রে তুলে রেখে দিলাম। সেই তেলেই ভেজে নিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এই রেসিপিতে বড়ি ইউজ করলে খুব ভালো লাগে। আমি এখানে কলার ডালের বড়ি ইউজ করেছি। বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে এবার একটা ফ্রেশ পাত্রে নিয়ে নিলাম পরিমাপ মতন সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আছে। তেল ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, 2টো তেজপাতা আর ছেঁচে নেওয়া কিছু গরম মশলা, যার মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজ আর আদা বেশ ভালো করে কষানো হয়ে গেলে, মানে চারপাশ থেকে একটু তেলটা ছেড়ে দিলে একে একে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ধরে কষানোর পরেই মশলাগুলো তেল ছেড়ে দেবে। তখন দিয়ে দেব ফ্রেশ 1 কাপ টমেটো বাটা। টমেটো বাটাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ভরা ভরা গোলমরিচ গুঁড়ো। এটা আমি বাড়িতে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথেই দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে তাতে একে একে ছেড়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। সমস্ত মশলার সাথে আলু আর ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপি আর আলু ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার পরিমাপ মতন ফুটন্ত জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যে ফুলকপিগুলো সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, তার সাথে মাছের মুড়োগুলোও কিন্তু সেদ্ধ হবে। জলটা ফুটে উঠলেই তাতে দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথাগুলো। খুন্তির সাহায্যে ভালো করে মাথাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য সেদ্ধ হতে দিলাম। চেক করে নিলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিগুলোর গোড়াগুলো যেহেতু খুব ভালো করে চেরা আছে, তাই ওগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। মাছের মুড়োগুলোর মধ্যেও খুব সুন্দরভাবে ঝোল আর সমস্ত ফ্লেভারগুলো ঢুকে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ বাঙালি গরম মশলা। এর মধ্যে শুধু এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। রান্না একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট খানেকের জন্য রাখলে আমাদের মুড়ো মরিচের ঝোল একদম তৈরি। যেদিন আমি এই রেসিপিটা রান্না করেছিলাম সেদিন আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি।
তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই কিন্তু বেশ খানিকটা ধনেপাতা কুচি এই অবস্থায় ছড়িয়ে দেবে। দেখো কি সুন্দর মুড়োগুলোর মধ্যে ঝোল ঢুকে টইটুম্বর হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।